সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো একজন নিষ্ক্রিয় শিক্ষার্থীকে সক্রিয় এবং সক্রিয় শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করবেন যেভাবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো উপবৃত্তি পোর্টালে প্রবেশ করতে হবে। তো উপবৃত্তি পোর্টালে প্রবেশ করার জন্য প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয়। তো আপনারা আপনাদের মতো করে প্রবেশ করে নেবেন। এরপরে দেখুন এই যে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডের নিচেই চলে আসবেন বেনিফিশিয়ারি শিক্ষার্থী, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। বেনিফিশিয়ারি শিক্ষার্থীর উপর ক্লিক করে দেওয়ার পরে চলে যাবেন শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে একটা ফর্ম চলে আসবে। এখানে রয়েছে বিভাগ খুলনা, জেলা নড়াইল, উপজেলা নড়াইল সদর, ক্লাস্টারের নাম, তারপরে প্রতিষ্ঠানের নাম, এগুলো ডিফল্ট ভাবেই থাকবে। এরপরে দেখুন শ্রেণী নির্বাচন করুন, একটা অপশন ড্রপ ডাউন রয়েছে। এখানে কোনো কাজ করতে হবে না, রোল নম্বরেও কাজ করতে হবে না, জন্ম সনদ নম্বর এখানে শুধু কাজ করতে হবে, অভিভাবকের এনআইডি নম্বর, স্ট্যাটাস, এগুলোই কোনো জায়গায় কিছু দেওয়া লাগবে না। শুধুমাত্র এই জন্ম সনদের এই জায়গায় শিক্ষার্থীর জন্ম সনদের নম্বরটি দিয়ে দেবেন। তো আমি একজন নিষ্ক্রিয় শিক্ষার্থীর জন্ম সনদের নম্বরটি এখানে দিয়ে নিচ্ছি। আমি এখানে জন্ম সনদ নম্বরটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে দেখুন খুঁজুন বাটন রয়েছে, এই খুঁজুন বাটনের উপর ক্লিক করে দিন। খুঁজুন বাটনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই শিক্ষার্থীর তথ্য কিন্তু এই যে নিচেই দেখেন চলে এসেছে। তো এখানে দেখুন এই যে মাহমুদ হাসান, তারপরে এখানে জন্ম সনদ নম্বর টম্বর সবকিছু আছে। দেখুন এখানে স্ট্যাটাস, ঠিক আছে, এখানে লেখা রয়েছে নিষ্ক্রিয়। তো এই নিষ্ক্রিয় আমি সক্রিয় করব। এখানে কারণটা দেওয়া হয়েছিল কর্মসূচির বাইরে বদলি। তো এখন দেখুন এটাকে সক্রিয় করার জন্য দেখুন এখানে কলমের মতো একটা আইকন রয়েছে, এই কলমের মতো আইকনের উপর ক্লিক করে দিন। এটা ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই শিক্ষার্থীর তথ্য এখানে কিন্তু ভেসে উঠবে। এখানে সবকিছুই কোনো জায়গায় কোনো কাজ করা যাবে না, শুধুমাত্র দেখুন স্ট্যাটাস এখানে কাজ করতে হবে। এখানে নিষ্ক্রিয় আছে, এখানে একটা ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আসতেছে সক্রিয় নিষ্ক্রিয়। যেহেতু এটা নিষ্ক্রিয় আছে আমি সক্রিয় করব, সক্রিয়ের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচেই এবার আরেকটা অপশন ভেসে উঠলো, কারণ নির্বাচন করুন, আপনি কি কারণে এটি সক্রিয় করতে চাচ্ছেন। তো এখানে ড্রপ ডাউন রয়েছে, এই ড্রপ ডাউনের উপর ক্লিক করে দিতে হবে। ড্রপ ডাউনের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ভুল আছে আর প্রোগ্রামের মধ্যে স্থানান্তর, এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখুন নিষ্ক্রিয়তার মন্তব্য, এই নিষ্ক্রিয়তার মন্তব্যের ভিতরে একটা মন্তব্য লিখে দিতে হবে। আপনি কি কারণে এটাকে ভিতরে নিতে চাচ্ছেন সেটা আপনি এখানে মন্তব্য লিখে দিতে পারেন, আর না লিখেও শুধুমাত্র ওকে দিলেও চলবে। তো আমি এখানে শুধুমাত্র ওকে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে নিষ্ক্রিয়তার মন্তব্যটা সবুজ হয়ে গেল, তার মানে ওকে হয়ে গেল। এরপরে আপডেট অপশনে ক্লিক করে দিতে হবে। তো আপডেট অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু এটি সাকসেসফুলি আমার বিদ্যালয়ে সক্রিয় অবস্থায় চলে আসলো। এখন আপনি কোনো একটা শিক্ষার্থীকে যদি নিষ্ক্রিয় করতে চান তাহলে একই নিয়মে এখানে জন্ম নিবন্ধন বসাবেন। আগের নিয়মেই জন্ম নিবন্ধন নম্বর বসানোর সাথে সাথে কিন্তু সেই শিক্ষার্থীর তথ্য এখানে দেখাবে। দেখানোর পরে আপনারা সেই স্ট্যাটাসের এখানে দেখাবে সক্রিয়। আপনি এখানে কলমের মতো আইকনের উপর ক্লিক করে একই নিয়মে আবার তাকে নিষ্ক্রিয় করতে পারবেন। তো এটাই ছিল মূলত ভিডিও। যেহেতু আমার বিদ্যালয়ে সক্রিয় নিষ্ক্রিয় করার মতো কোনো ছাত্রছাত্রী নাই বিধায় আমি এই ভিডিওটি দেখাতে পারলাম না বলে দুঃখিত। তো আপনারা যেহেতু একটি দেখিয়েছি একই নিয়মে ওটাও করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন, পাশাপাশি এই চ্যানেলের পাশে থাকবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।